7 জন গেল না 7 জন সেদিন ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। 7 জন গেল না রে বুঝছস না না ভাই ঘুমিয়ে ভাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? ভালো আছেন তো দর্শক, ইতিমধ্যে নিত্য নতুন একটা আপডেট ভিডিও আপনাদের সামনে উপহার দিব। আপনারা অনেকেই জানেন ডক্টর ইউনূস সেনাবাহিনীর 15 জন কর্মকর্তাকে গ্রেপ্তার পরোয়ানা জারি করাইছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে ওঠানোর নির্দেশ দেওয়া হইল এবং এটার বিচার কার কাছে দিল? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওনার কিন্তু মানতে হয়েছে বাধ্যতামূলক, কারণ আজ পর্যন্ত কেউ দেখে নাই যে সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হইতে আমার বয়সে দেখি নাই। কারণ সেনারার বিচার সেনারাই করে, তাদেরও কিন্তু আদালত আছে। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোর সকাল 7:30 তাদেরকে নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে নিয়ে গাড়ি অবস্থান করছে এবং তাদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে যে কিভাবে তারা নিয়ে যাচ্ছে। তো দর্শক, আজকের ভিডিওতে বিস্তারিত সবকিছুই থাকবে। তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদেরকে কি নির্দেশনা দেওয়া হবে এবং তাদেরকে ছাড়ার পরে এখানে ট্রাইব্যুনালে ওঠার পরে তাদেরকে কারা কোন জায়গায় রাখবে, এটার কিন্তু ডিসিশন আজকে দেয়া দিবে। তো দর্শক, জানি না যারা কর্মকর্তারা আছে 15 জন, কিন্তু তাদেরকে কেন কি কারণে গ্রেপ্তার করা হয়েছে এটা কিন্তু পরবর্তীতে যখন আমরা একটা নিউজ পাবো তারা কি বলে, তাদেরকে যেহেতু আদালতে উঠানো হয়েছে তো আদালত থেকে অবশ্যই একটা ডিসিশন তারা দিবে কাকে কোন মামলায় তাদেরকে আটক করা হয়েছে। তো দর্শক শ্রোতা, এবার আসুন, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু বাধ্যতামূলক রাজি হয়েছে, আর না হইলে কিন্তু অবস্থা ভিন্ন রকম হইত। তো দর্শক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে বাংলাদেশে আপনারা অনেকেই জানেন যে অনেক এমপি মন্ত্রী সবাই কিন্তু সেনাবাহিনীর অধীনেই ছিল। 600 কত জন লোক ছিল, কিন্তু পরবর্তীতে একটা লোকও দুইটার নয়টার না সেনাবাহিনীর অধীনে না। এই বিষয়টাই কিন্তু নিয়ে তোলপাড় সারা বাংলাদেশে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে সেনা কর্মকর্তা একজন ভালো একজন অফিসার, উনি কিন্তু সপরিবার নিয়ে কিন্তু ভারতে চলে গেছে। তো এই জন্য তাদেরকে আটক করা হয়েছে যে একের পর এক যদি যাইতেই থাকে তাহলে তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দর্শক শ্রোতা, যদি আমার ভিডিওটা দেখে যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিত্য নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। ধন্যবাদ।